বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মানিক শাহর উপস্থিতিতে রাজ্য প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে দীর্ঘক্ষণ ধরে চলে এই বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত ভট্টাচার্য, জেলার নবনিযুক্ত সভাপতিরা সহ দলের অন্যান্য কার্যকর্তাগণ। এই বৈঠকে আগামী দিনের গুরুত্বপূর্ণ কার্যক্রম রূপরেখার বিষয়ে আলোচনা করা হয়। দলকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে সেই সব বিষয়েও দীর্ঘক্ষণ আলোচনা করা হয়। যাদের উপর দায়িত্ব দেওয়া হবে ওরা যাতে নিজেদের পদের সম্মান রেখে দলের মধ্যে শান্তি বজায় রেখে সুশৃঙ্খলভাবে দেশের এবং রাজ্যের জনগণের জন্য কল্যাণার্থে দলের জন্য কাজ করতে পারে সেই ব্যাপারেও আলোচনা করা হয়। এছাড়া দীর্ঘদিন যাবৎ রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ পদে আসীন, তাই দলের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে অতি শীঘ্রই ঘোষণা করা হবে নতুন রাজ্য সভাপতির নাম। এ সম্পর্কে জানান রাজ্য বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আজকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা অবগত আছেন, আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে, মানে জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন যারা, তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি তারা অফিস বেয়ারার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের তার দিনক্ষণ বা নির্ঘণ্ট এবং কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে আপনাদের সামনে আবারও আমরা তুলে ধরব। সভাপতি কবে নাগাদ নির্বাচিত হবে, ঘোষণা হতে পারে? এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা এগিয়ে চলেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে।